আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে একটা দিন আসতে চলেছে, সেটি হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহার দিনটা আমাদেরকে ওই দিনকে স্মরণ করিয়ে দেয়, যে দিনটাতে আল্লাহ তাআলা কি করেছিলেন না, তার খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছিলেন, পরীক্ষা চেয়েছিলেন। আল্লাহ তাআলা তাকে বলেছিলেন, তোমার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাম তাকে কুরবানি করো, আমার রাস্তায় কুরবানি দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ছেলেকে মিনা পাহাড়ের দিকে নিয়ে যায়, তো তিনাকে তার অভিমত জিজ্ঞাসা করলেন। সেটা কোরআন তুলে ধরেছে, সেটা কোরআন আমাদেরকে জানায়। তার ছেলে বললেন, এ আমার ছেলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার প্রিয় পুত্র, আমি স্বপ্ন দেখেছি যে তোমাকে আমি জবাহ করছি, তো তোমার অভিমত কি, আমাকে জানাও। তো এই প্রশ্নের শুনে তার ছেলে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি উত্তর দিলেন। তার আব্বাকে বললেন, ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাপও নবী, ছেলেও নবী। তো বাপ যেমন প্রশ্ন করলেন, ছেলেরও উত্তর ওই রকম হলেন। ছেলে বললেন, এ আমার প্রিয় আব্বাজান, আপনাকে যেমন আদেশ দেওয়া হয়েছে, যেমন হুকুম দেওয়া হয়েছে, আপনি তেমনটা করেন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। তো ঈদুল আজহার দিনটাতে আমাদেরকে ওই দিনকে স্মরণ করিয়ে দেয়, যে দিনে তার ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে জবাহ করার জন্য প্রস্তুত হয়েছিলেন। তো ঈদুল আজহার দিনে আমাদের ওই দিনটাতে কি কি করণীয়। তো দেখেন, ঈদুল আজহার দিনে সর্বপ্রথম আমরা সকাল সকাল যেন ঘুম থেকে উঠে যাই। ঘুম থেকে উঠে আমরা মেসওয়াক করা, ফজরের নামাজ জামাতের সাথে পড়া, আর কি করা, গোসল করা, ভালোভাবে গোসল করে নেওয়া। গোসল করার পর পরিষ্কার পরিচ্ছন্ন ভালো কাপড় পরিধান করা। কাপড় পরার পর আতর ব্যবহার করা। আতর ব্যবহার করার পর আমরা কি করব, বাড়ি থেকে কিছু না খেয়ে যাওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। ঈদুল ফিতরের মধ্যে কিছু খেয়ে যাওয়া, এটা হচ্ছে সুন্নত বা মুস্তাহাব। আর ঈদুল আজহারের মধ্যে কিছু না খেয়ে যাওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। আমরা যাব, এক রাস্তা ধারে যাব আর দ্বিতীয় রাস্তা ধারে ফিরে আসবো। আর আমরা তাকবীর পড়ে পড়ে যাব। তাকবীরটা পড়বো কি না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরকে পড়ে পড়ে আমরা ঈদগার মাঠে যাব। আর আমরা ঈদগাহ থেকে যখন ফিরে আসব, তখন আমাদের যে পশু রয়েছে, সে পশুকে কি করা, জাবাহ করা। তো এই যে পশু জাবাহ করার পর সর্বপ্রথম যেন আমরা এই পশুর মাংস যেন আমরা খাই, এটা হচ্ছে খাওয়াটা মুস্তাহাব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন এর প্রতি আমল করার তৌফিক নসিব করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।